হাতীবান্ধা উপজেলার যে ভেলাগুড়ি ইউনিয়ন আছে সেই ভেলাগুড়ি ইউনিয়নের একদম সীমান্তবর্তী কালীগঞ্জের কাছাকাছি আমাদের যে এলাকাটি রয়েছে সেখানে মাদক নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের অভিযোগ ছিল যে মাদক ব্যবসা হয়, চোরা কারবারিরা যারা ওখানে মাদক ব্যবসায় করেন এবং হচ্ছে আমার বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষত হচ্ছে রংপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটা এলিট শ্রেণীর ছেলেমেয়েরা এখানে আসে মাদক সেবন করার জন্য। তো আমরা আজকে অন্য একটি অভিযোগ পেয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর কাছ থেকে বলে জানা যায় যে বাড়িটি আমরা সন্দেহ করেছিলাম সেই বাড়িতে মাদকদ্রব্য মাদকদ্রব্য রয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন হাতীবান্ধা আমরা সিদ্ধান্ত নিয়েছি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার পরে সেখানে আমরা সার্চ করি। সার্চ করার পরে দেখা যায় যে আমাদের যে বাড়িটিকে ঘিরে রেখেছিলাম সেই বাড়িতে খুব বেশি কিছু না পাওয়া গেলেও আমরা সিরিঞ্জে যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করেছে সেই সিরিঞ্জের কিছু আলামত পাই। পাশাপাশি বাড়ির পেছনে যে বাজার রয়েছে সেখানে এলাকাবাসী আমাদের দেখিয়ে দেয় যে এই বাজারে নিয়মিত হচ্ছে সন্ধ্যার পর থেকে হচ্ছে মাদক সেবনের আখড়া বসে। তো আমরা সেই বাজারের এলাকাগুলোতে হচ্ছে সার্চ করে বেশ কিছু হচ্ছে ইনটেক ফেন্সিডিলের বোতল পাই এবং আরেকটি স্ক্র্যাপ বা এরকম কিছু বলে, আমার ঠিক নামটা মনে নেই এই মুহূর্তে। সেটি কয়েকটি পাই, প্রায় 25 থেকে 30টি বোতল পাই। পাশাপাশি হচ্ছে গাঁজা পেয়েছিলাম আর ইয়াবা সদৃশ একটি বোতলের ভেতরে প্রায় 500 পিস বড়ি পেয়েছি। সেটাকে আমরা সাদা বড়ি এখন পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পারি নাই আসলে ইয়াবা কিনা। তো আমরা এটাকে ইয়েতে পাঠাবো, মাদক দ্রব্যের ল্যাবে পাঠাবো যে এটা কি নতুন ধরনের কোনো মাদক কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা অভিযান পরিচালনা অবস্থায় পার্শ্ববর্তী বাড়িতে আরেকটি বাড়িতে আমরা খবর পেলাম। সেখানে একজন মুয়াজ্জিন রয়েছেন মসজিদে, তার ওয়াইফের নাম সম্ভবত সাজেদা বা জমিলা খাতুন সম্ভবত। ওই ভদ্র মহিলা হচ্ছে মাদকের সাথে জড়িত। তো আমরা সেই বাড়িতে সার্চ করে তাদের যে গরুর যে চারি বলে যেখানে খাবার দেওয়া হয় তার নিচ থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করি। পাশাপাশি হচ্ছে তাদের বাড়ির পেছনে একটি সুড়ঙ্গের মতো পথ পাই, সেটা ঘুরে দেখা হয় কিন্তু সেখানে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পাইনি। তবে এলাকাবাসীর দাবি যে এখানে হচ্ছে মাদক দ্রব্যের যে অবৈধ মাদক সেখানে পুঁতে রাখা হয় এবং আমাদের কাছে মনে হয়েছে সেখানে উপরে কিছু বাঁশ ভাঙা ছিল, সেগুলোকে সকালবেলা হচ্ছে তারা সরিয়ে ফেলেছে পুলিশের বা আমাদের প্রশাসনের অভিযানের উপস্থিতি টের পেয়ে। তো এই ছিল অবস্থা। তবে এলাকাবাসীর যে অভিযোগ যে আমাদের যে মোতালেব মিয়া নামে একজন রয়েছেন, ওই যে বাড়িটিকে আমরা সন্দেহ করেছিলাম, সেই মোতালেব মিয়া তার 5 ছেলের ভিতরে 2 পুত্রবধূ রয়েছেন এবং হচ্ছে তার একজন বোন জমিলা খাতুন মোতালেব মিয়ার বোন, তারাই কিন্তু সকলেই মাদকের সাথে জড়িত এবং তার স্ত্রী সে নিজেও হচ্ছে এই মাদক সেবনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী রোশানল থেকে মুক্তি পাওয়ার জন্য তার স্ত্রীকে আমরা হচ্ছে সিদ্ধান্ত নেই সেখানে পুলিশের হেফাজতে নিয়ে আসি। পাশাপাশি আমরা আরেকটি জিনিস খেয়াল করেছি, এই জায়গাটিতে ওই বাড়ির আশেপাশে অনেক হচ্ছে মাদক সেবনের পরে যে ফেন্সিডিলের বোতল এই মুখগুলো হচ্ছে একটা ছায়ের স্তূপে পাই। সেখান থেকে আমরা ধারণা করি এখানে একটি নিয়মিত মাদকের আসর বসে। তো আমরা আপাতত সেই বাড়িটিকে হচ্ছে নজরদারিতে রেখেছি। পাশাপাশি হচ্ছে আমাদের যে ওই ইউনিয়ন যে আমাদের গ্রাম পুলিশ আছে তাদের মাধ্যমে হচ্ছে আমরা রেগুলার মামলা দিয়েছি। হাতীবান্ধা থানা পুলিশ এই মামলা গ্রহণের পর হচ্ছে পরবর্তীতে যে কার্যক্রম সেই কার্যক্রম গ্রহণ করবে। আর আমরা এইটুকু হাতীবান্ধাবাসীর প্রতি বলতে চাই যে এই ধরনের ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন, আপনারা আমাদেরকে যদি জানান, আমরা আমাদের সময় সুযোগ বুঝে নিশ্চয়ই অভিযান পরিচালনা করব। আমাদের বিজিবি আমাদের পুলিশ সতর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের সম্পর্কে মিথ্যা অভিযোগ দেওয়া হয় যে প্রশাসন এবং পুলিশকে ম্যানেজ করে করা হয়। আপনারা জানেন আমাদের জনবলের সংকট আছে এবং হচ্ছে হাতীবান্ধা উপজেলাটি প্রায় হচ্ছে এদিক ওদিক মিলে প্রায় 50 কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হয়। সব কিছু মিলে হচ্ছে যখন সংবাদ পাই তাৎক্ষণিকভাবে যাওয়ার সুযোগ হয় না। তবে প্রশাসন তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও বলা আছে যে আমরা যেন অচিরেই হচ্ছে এই আমাদের যে মাদকের জন্য হটস্পট যেগুলো আছে সেই হটস্পটগুলোতে যেন আমরা বড় অভিযান পরিচালনা করতে পারি এবং প্রশাসনের এই অভিযানটি সামনে হচ্ছে পরিচালিত হবে, এটা অব্যাহত থাকবে।